রমজান মাসে সেহরির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম যদি কেউ 3 বার পড়ে, তার টাকা পয়সা ধন দৌলত পায়ে এসে লুটে পড়বে। দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য খুলে দেবেন, ওপেন করে দেবেন এবং তার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। মনের যে কোনো আশাই থাকুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আশাগুলো পূর্ণ করবেন এবং যদি তার ঋণ থেকে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। যদি আপনি নিয়ম মেনে সেহরির আগে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম পড়ে যদি আপনারা দোয়া করেন, আল্লাহর তাআলার কাছে যা চাইবেন আপনি তাই পাবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বহু ফজিলত রয়েছে এবং বহু আমলও রয়েছে। আপনার টাকার দরকার, আপনার ঘরের অভাব অনটন দূর করার দরকার, যা কিছুই হোক না কেন আপনি আমলটি করবেন, আপনার ঘরে কখনোই অভাব অনটন গ্রাস করবে না ইনশাআল্লাহ। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হোক, টাকা পয়সা দিন দিন বৃদ্ধি হোক, আপনি ধনী সম্পদশালী হয়ে যান, আপনার ঘরে কখনোই অভাব অনটন গ্রাস না করুক, কখনোই আপনার ঘরে অভাব অনটন না আসুক, আপনার যেন সুখী জীবনযাপন চলে, তাহলে আজকের আমলটি আপনাকে সেহরির আগে আমলটি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম শুধু 3 বার পড়বেন। দুনিয়ার সমস্ত টাকা পয়সা আপনার পায়ে এসে লুটে পড়বে, দুনিয়া অপমানিত হয়ে আপনার কাছে এসে লুটে পড়বে এবং আপনি যদি সমুদ্র ফেনা পরিমাণও যদি আপনি পাপ করে থাকেন, আপনার সেই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেবেন এবং আপনার মনের যে কোনো আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করবেন। এটা আল্লাহর ওয়াদা। দেখা যায় যে আমাদের মাঝে এমন অনেক যুবক ভাই, হাজার হাজার যুবক ভাই রয়েছেন, দিনকে দিন রাত কি রাত পরিশ্রম করতে থাকে, এমন কোনো কাজ নাই তারা করে না, কিন্তু কোনোভাবেই যেন তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারে না। কেন যেন তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না, কিন্তু অপর দিকে অন্যরা অল্প পরিশ্রম করে, অল্প কামাই করে তারা ভাগ্যের চাকা ঘোরাতে পারছে, সফলতা পাচ্ছে, কিন্তু কেন যেন আপনার ভাগ্যের চাকা ঘুরছে না, কেন যেন ভাগ্যের চাকা কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। যদি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, একটি তিরমিজি শরীফের হাদিস রয়েছে, দোয়াই কেবল পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। আপনি দোয়া করবেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে, এটি তিরমিজি শরীফের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, উদুউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর আল্লাহ তাআলার কাছে চাইলে কোনো কিছুর অভাব নেই, যদি আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি। আপনি জীবনে তখনই উপলব্ধি করতে পারবেন টাকার গুরুত্বটা কতটা, যখন আপনার আদরের সন্তান আপনার কাছে মার্কেটে গিয়েছে, আপনার সাথে বাজারে গিয়েছে, সে একটি পছন্দ করেছে একটি খেলনা, ভালো কোনো খাবার, কিন্তু আপনি কিনে দিতে পারছেন না, তখন আপনি বুঝতে পারবেন জীবনে টাকার গুরুত্বটা কতটা। আপনি আরও উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার আদরের স্ত্রী আপনার কাছে কোনো কিছু ভাইনা ধরলো, আপনি তাকে কিনে এনে দিতে পারছেন না, তখনও বুঝতে পারবেন জীবনে টাকার গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি আরও বেশি উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার মা বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না, তখনও বুঝতে পারবেন জীবনের টাকার গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেবে, আমাদের সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবে এবং আমাদেরকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আমি আপনি কোনোদিন চিন্তা করিনি, কল্পনা করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সকল জায়গা, এমন সকল উৎস থেকে আমাদের রিজিক দান করবেন এবং আমাদেরকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখনোই কারো কাছে টাকা পয়সার জন্য যাইতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ধন সম্পদ দান করবেন এবং আপনার ঘরে কখনোই অভাব অনটন গ্রাস করবে না। দেখা গেছে আমাদের মাঝে অনেক ভাইরাই রয়েছে, বেকার অবস্থায় রয়েছেন, ভালো চাকরির জন্য খুঁজছেন, বিদেশে যাবেন, কিন্তু এই যে ঘুরতির মাঝে পড়েছেন, আপনি বিদেশে কোনোভাবেই যেতে পারছেন না। দেখা গেছে যে অনেকে অনেক পরিশ্রম করছে, অনেক টাকা নষ্ট করছে, কিন্তু বিদেশে যেতে পারছেন না, মনের আশা পূর্ণ করতে পারছেন না। আজকের আমলটি সেহরির আগে করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারও মনের আশা পূর্ণ করবে। এবং যে উদ্দেশ্যই
আপনি দেখা গেল দুনিয়াতে মিথ্যা মামলায় ফেঁসে গেছেন, সে মিথ্যা মামলা থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না, দুনিয়াতে কোনো রাস্তায় আপনি খুঁজে পাচ্ছেন না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, এই আমল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে সে পথ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আমল করলে কখনোই, দোয়া করলে কখনোই দোয়া বিফলে যায় না। আপনি আমল করছেন, দোয়া করছেন, আপনার দোয়া কবুল হয়েছে মানে হবে 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 যদি আপনি শর্ত মেনে আমল করতে পারেন। কারণ দোয়া কখনোই বিফলে যায় না। আপনি আমল করেছেন, দোয়া করেছেন, তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে। আপনি নামাজ পড়েছেন, হয়তো আপনার নামাজ কবুল হয়েছে, নয়তো বা আপনি গুনাহ করেছেন যদি আপনার সঠিকভাবে নামাজ আদায় না করেন, কিন্তু আপনি দোয়া করেছেন, দোয়া কবুল হবে 100% যদি আপনি শর্ত মেনে থাকেন। যেমন প্রথম হচ্ছে আপনি আমল করছেন, আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, দোয়া করছেন, যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন দৌলত, মনের আশা, গুনাহ করেছেন, যা কিছু চাচ্ছেন, এভরিথিং সব কিছু আপনি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ হুবহুব তা আপনাকে দিয়ে দেবেন। হয়তোবা এটাও দিলেন না, কিন্তু আপনি আমল করছেন, আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ হতো, দেখা গেছে আপনি যা চাচ্ছেন তার চেয়ে বেটার কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে। হতে পারে যে আপনি এর চেয়ে বড় কোনো অসুবিধায় পড়তেন, আপনার অ্যাক্সিডেন্ট হতো, আপনার স্ত্রীর কোনো সমস্যা হতো, আপনার সন্তানের কোনো সমস্যা হতো। এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বিপদ আপদ থেকে আপনাকে বাঁচিয়ে রাখেন এবং হেফাজত করেন। তৃতীয়ত হচ্ছে দোয়া করলে হয় আল্লাহ সরাসরি দিয়ে দেন, নয়তো বিপদ আপদ দূর করে দেন, নয়তো বা আখেরাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে রেখে দেন। হয়তো আপনি আখেরাতে মৃত্যুর পরে আপনার জাহান্নাম আপনাকে অবধারিত হতো, কিন্তু এই আমলের কারণে, দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারেন। তাই বলছি, দোয়া কখনোই বিফলে যায় না, কখনোই না, যদি শর্ত মেনে আমল করতে পারেন। শর্ত হচ্ছে, প্রথম নম্বর শর্ত হচ্ছে, হারাম খাবার খেয়ে যারা দোয়া করবে তাদের দোয়া কখনোই কবুল করা হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। দ্বিতীয়ত হচ্ছে, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল করা হয় না। শুধু দোয়াই কবুল করা হয় না, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে ওই ব্যক্তির রিজিক কমে যায়, ওই ব্যক্তির হায়াত কমে যায়, এমন হাদিস রয়েছে। তো অবশ্যই আপনার আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী কোনো দোয়া করবেন না, আত্মীয় সম্পর্ক ঠিক রেখে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া দ্রুত ফলাফল পাবেন। তৃতীয়ত হচ্ছে, আপনি আমল করছেন, পুনরায় পাপ কাজে জড়িয়ে পড়ছেন, তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। সর্বশেষ হচ্ছে, আমল করছেন, তাড়াহুড়া করছেন, আপনার আমল কবুল হবে না, এটা 100% নিশ্চিত থাকতে পারেন। এখন কথা হচ্ছে, এই শর্তগুলো সব কিছু নিয়ম, আমি ফলাফল পাবো, সব কিছু আপনি মেনেছেন, এখন কিভাবে দ্রুত আপনার দোয়া কবুল হবে? তো প্রথমত আপনাকে, যেহেতু আমরা রমজান মাসে সেহরির আগে আমরা আমলটি করব, তখন তাহাজ্জুদের সময়, তখন আমরা উঠে উজু করে নেব। উজু করে আমরা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যে যত রাকাত পারেন তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। নামাজ পড়ে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন, ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 100 বার ইস্তেগফার পড়বেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেয় এবং তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনাও করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সকল জায়গা থেকে রিজিক দান করবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে একই এবং বিশ্বাস রেখে আমল করতে হবে। আপনি যদি নিজ আপনি চিন্তা করতে পারেন, আমল করতে পারেন যে আমি যে আমল করছি, আমল দ্বারা আমি ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবে, আমার দোয়া 100% নিশ্চিত কবুল হয়েছে, আমার মন বলছে কবুল হচ্ছে, যদি এমনটা ভাবতে পারেন 100% আপনার দোয়া কবুল হবে, যা চান তা পাবেন। তারপরে হচ্ছে, আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ পড়বেন। যারা পারেন না আমার সাথে পড়ে নিন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম 3 বার করে পড়ে নেবেন। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নামটি হচ্ছে ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু। যদি কোনো ব্যক্তি এই ইয়া গাফফারু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দেন এবং তার মনের আশা পূর্ণ করেন এবং তার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি করে দেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। যদি কোনো ব্যক্তি ইয়া বাসিতু পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ দিন দিন বৃদ্ধি করতেই থাকেন। তারপর আপনারা সাথে সাথে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজে 4টি সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা এটা পড়ার পর আপনারা একবার করে পড়বেন ইয়া বাসিতু, ইয়া বাসিতু। তারপর আবার পড়ে নেবেন ইয়া গফফারু, ইয়া গফফারু। এই দুটি নাম আপনারা পড়বেন। তারপর সালাম ফিরিয়ে দোয়া শেষ করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনি নিজেই ফলাফল দেখতে পারবেন নিজ চোখে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একই এবং বিশ্বাস রেখে আমলটি করেন, ফলাফল পাবেন।